আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে 7 নম্বর অধ্যায় দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। 8 নম্বর অধ্যায় মেট্রিক পদ্ধতি। 9 নম্বর অধ্যায় শতকরা। 10 নম্বর অধ্যায় আবৃত্তি দশমিক সংখ্যা। 11 নম্বর অধ্যায় সম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। 12 নম্বর অধ্যায় তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। 13 নম্বর অধ্যায় তথ্য সাজানো ও বিচার। 14 নম্বর অধ্যায় রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। 15 নম্বর অধ্যায় ক্ষেত্রফল ও পরিসীমা। 16 নম্বর অধ্যায় নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা। ভালো, তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নেব। তোমাদের প্রথম অধ্যায় থাকবে সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। দেখে নাও এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা করবে। কৌশে দেখি 7 দাগে তোমরা করবে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আর 8 নম্বর অঙ্কটি। আর 9 দাগ থেকে করবে, 9 দাগে তোমরা চাইলে সবগুলো প্র্যাকটিস করতে পারো। তাছাড়া 1, 2, 3, 6, 9, 10, 14, 15, 19, 20। 10 দাগে তোমরা প্রথম 3টে প্র্যাকটিস করবে, 11 দাগের প্রথম 3টে। আর 13 দাগে তোমরা করবে 1, 2, 3 আর 5 নম্বর। পরের অধ্যায় মেট্রিক পদ্ধতি। দেখে নাও এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। নিজে করি 8.1-এর যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। এখান থেকে একটা শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া হবে পরীক্ষাতে। কৌশে থেকে 8 থেকে তোমরা করবে 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অঙ্কটি। পরের অধ্যায় শতকরা। দেখে নাও শতকরা থেকে যে অঙ্কগুলো তোমরা করবে। তোমরা করবে নিজে করি 9.2-এর সব অঙ্কগুলো, 2-এর দাগের সব অঙ্কগুলো আর 4-এর দাগের অঙ্কটি। কৌশে দেখি 9-এর দাগ থেকে তোমরা করবে 7-এর 1, 2, 4, 8-এর দাগের অঙ্কটি। 9 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15, 16, 18 আর 19 নম্বর অঙ্কটি। পরের অধ্যায় দশম অধ্যায় আবৃত দশমিক সংখ্যা। দেখে নাও এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। কৌশে দেখি 11 দাগের, কৌশে দেখি 10। এখান থেকে তোমরা করবে 3-এর দাগের প্রথম 4টে, 4-এর দাগের প্রথম 2টো। 11 দাগ তোমার রয়েছে 11 নম্বর অধ্যায় সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এই যে 3-এর দাগে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করবে। পরের অধ্যায় 12 নম্বর অধ্যায় তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। এখান থেকে বেশ কয়েকটি অঙ্ক তোমাদের কিন্তু এবছরের জন্য প্র্যাকটিস করতে হবে। এই অধ্যায়টা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। নিজে করি 12.1-এর 1 নম্বর, 2 নম্বর। নিজে করি 12.2-এর 2 নম্বর, 3 নম্বর। কৌশে দেখি 12 দাগের 1, 2, 4, 5-এর দাগের ABC 6, 8-এর দাগের অঙ্কটি। 10-এর দাগের ABC 13-র দাগ 13, 14, 15, 16, 17, 19, 20, 21, 23। এগুলো কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর অধ্যায় তথ্য সাজানো ও বিচার। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, ট্যালি মার্কের যে অঙ্কগুলো রয়েছে।
নিজে করি 13.1 অঙ্কটা করবে তোমরা প্র্যাকটিস। কষে দেখি 13-র 1 নম্বর 2 নম্বর অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে দেবে, সেটা 1 আর 2 ভালো করে করবে, 3 নম্বর অঙ্কটি করবে, 5 নম্বর অঙ্কটি করবে, আর করবে 7 নম্বর অঙ্কটি। এই মাত্র কয়েকটি অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করবে। 14 নম্বর অধ্যায় রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। দেখে নাও এখান থেকে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে। কষে দেখি 14 দাগ থেকে তোমরা করবে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7-এর 1, 2, 3, 4, 5, 8-এর 1। পরের অধ্যায় ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। দেখে নাও এখান থেকে যে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ পরিসীমা, তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা, এটা কিন্তু করবে তোমরা। 6গুলো সব যোগ করে দেবে, যোগ করে যেটা হবে সেটাই উত্তর। পরেরটাও সেম, তারপরেরটাও সেম, তারপরেরটাও সেম, এইভাবে তোমরা কিন্তু এই পরপর 4টা প্র্যাকটিস করবে। পরের অধ্যায় তোমাদের হচ্ছে শেষ অধ্যায় নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। কষে দেখি 16.1, এখান থেকে তোমরা করবে 2-এর দাগের সবগুলো, 3-এর দাগের সবগুলো, 4-এর দাগের সবগুলো, 5-এর দাগের সবগুলো, নিজে করি 16.1-এর 1 নম্বরের 1-এর দাগের সবগুলো, 2-এর দাগের সবগুলো, 3-এর দাগের সবগুলো, 4-এর দাগেরও সবগুলো। খুব সহজ অঙ্ক, যে কোনো 1-2টো প্র্যাকটিস করলে কিন্তু সবগুলোই তোমরা নিজেরাই করতে পারবে। কষে দেখি 16.2-এর তোমরা করবে 1-এর সবগুলো, 2-এর সবগুলো, 3-এর সবগুলো, 4-এরও সবগুলো। 4-এর সবগুলোর মধ্যে 4টের মধ্যে একটা পরীক্ষাতে থাকবেই থাকবে। এই 4টে কিন্তু খুব ভালো তোমরা প্র্যাকটিস করবে। 6-এর দাগের সংখ্যা রেখায় তোমাদের করতে হবে। এখানে যে 4টে রয়েছে 4টেই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর করবে 7-এর দাগের অঙ্কটি। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেওয়া এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।